আসসালামু আলাইকুম। আয়কর রিটার্নের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা যারা চাকরিজীবী আছেন যাদের হচ্ছে অফিস থেকে আপনার স্যালারি থেকেই হচ্ছে একটা পোর্শন হচ্ছে মানে অলরেডি জমা হয়ে গেছে, আর সেই কত টাকা জমা করেছে সেটার হচ্ছে চালানটা আপনাকে দেওয়া হয়েছে। সো চালানটা কীভাবে আপনি অ্যাডজাস্ট করবেন ই রিটার্নের ওয়েব পোর্টালে সেটা একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। একদম ইজিলি আপনি এই ভিডিওটা দেখার পরে আপনার যদি চালান আপনার অফিস আপনাকে দিয়ে থাকে, আপনি চালান নাম্বার সহ কীভাবে অ্যাডজাস্ট করবেন সেটা বুঝে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি কনফিডেন্ট না থাকেন যে আপনি নির্ভুলভাবে আপনার আয়কর রিটার্নটা কমপ্লিট করতে পারবেন ভিডিও দেখে দেখে, তাহলে আপনি একজন আয়কর আইনজীবীর সাহায্য নিতেই পারেন। সেক্ষেত্রে এখানে আমি একটা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। যদি পেইড সার্ভিস নেন তাহলে ওনাকে কল দিবেন, আদারওয়াইজ ওনাকে ফ্রি সার্ভিসের জন্য বা ফ্রি কোনো হেল্পের জন্য কল দিয়ে বিরক্ত করবেন না। ফ্রি সার্ভিস তো আমি দিচ্ছি, সেক্ষেত্রে আমার ভিডিওটা দেখে সময় নিয়ে আপনি আপনারটা কমপ্লিট করতে পারবেন। চলুন কথা না বাড়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট তো থাকবেই, আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু নিয়মিতই ই রিটার্ন, আয়কর, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এগুলো নিয়ে ভিডিও করে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। কম্পিউটার স্ক্রিনে এসে আমি হচ্ছি ট্যাক্স অ্যান্ড পেমেন্টের যে পেজটা, সেই পেজটাতে আছি। কারণ আমরা আমাদের অফিস থেকে যে চালানটা আমাদেরকে দেওয়া হয়েছে, যে চালানের কারণে হচ্ছে একটা চালান নাম্বার আমরা পাইছি, একটা ডেট পাইছি, সেগুলো কোথায় বসাবো, কত টাকা আর চালানটা আমাদের আছে সেটা কোথায় বসাবো, সব কিছু এই পেজে অ্যাকচুয়ালি আপডেট করতে হবে। সো এখানে আমরা চলে আসছি অলরেডি। হ্যাঁ, তো এখানে এসে আমি একটু নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে একটু এখানে দেখতে পারেন আপনি চাইলে যে এখানে আমাদের পেয়েবল অ্যামাউন্ট আসছে 4,000 টাকা, কিন্তু আমরা যেহেতু অফিস থেকে অলরেডি দেওয়া হয়ে গেছে, চালানটা আমার কাছে আছে। সো সেটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে আপডেট টেক্সট পেমেন্ট স্ট্যাটাস লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ই রিটার্ন লেজারে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি এখানে ক্লেম সোর্স ট্যাক্সের এখানে দেখবেন স্যালারি, আইবাস প্লাস প্লাস, স্যালারি, আদার্স, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্টারেস্ট, প্রফিট, সঞ্চয়পত্র, অনেক অপশন পাবেন। তো আপনারটা যদি সরকারি চাকরি হয়, আইবাস প্লাস প্লাসের মাধ্যমে আসে, তাহলে তো এখান থেকে টিডিএস ক্লেম করে লিখে আপনি সার্চ করবেন। সেটা যারা গভর্নমেন্ট জব করেন তাদের জন্য, বাট যারা প্রাইভেট জব করেন তাদের জন্য হচ্ছে স্যালারি, আদার্স। এখানে আসবেন। এখানে আসার পরে হচ্ছে এটা ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করার সময় আপনি এখানে আপনার ডিপোজিটিং অথরিটি বা পার্সন, আপনি যেই চালানের কপিটা আপনার অফিস থেকে পাবেন, সেখানে তো লেখা থাকবে আপনার অফিসের নাম অথবা যার মাধ্যমে টাকাটা জমা হয়েছে তার নামটা। সেক্ষেত্রে আপনি এখানে আপনার অফিসের নামটা অথবা তার নামটা দিতে পারেন। রেফারেন্স নাম্বার যদি ওখানে চালানের কপিতে থাকলে দিবেন, না হলে এটা ব্ল্যাঙ্ক রাখবেন। চালান নাম্বার তো অবশ্যই থাকবে, সো চালান নাম্বারটা এখানে দিবেন। তারপরে চালান সার্টিফিকেট অ্যামাউন্ট, চালান অথবা সার্টিফিকেট অ্যামাউন্ট, মানে একটা চালানে কিন্তু শুধু আপনার টাকা জমা দেওয়া হবে না, ওই চালানে দেখবেন অনেকের টাকাই জমা দেওয়া হয়েছে। টোটাল হয়তো 5-6 লাখ টাকাও হইতে পারে, 1 লাখ টাকাও হইতে পারে। টোটাল অ্যামাউন্ট, ওই চালানে টোটাল কত অ্যামাউন্ট ছিল সেটা এখানে বসবে। এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে কোন ব্যাংকের মাধ্যমে চালানটা জমা দেওয়া হয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে রেফারেন্স ডেট জানা থাকলে আপনি দিবেন, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক রাখবেন। চালান ডেটটা আপনার অবশ্যই আপনি জানবেন, চালানে লেখা থাকবে। চালান ডেটটা এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে চালান অ্যামাউন্ট, এটা হচ্ছে আপনার জন্য কত টাকা পেমেন্ট করা হয়েছে ওই চালানে। ফর এক্সাম্পল ধরুন টোটাল অ্যামাউন্ট ছিল 2 লাখ টাকা আর আপনার জন্য 500 টাকা, তাহলে এখানে 2 লাখ, এখানে 500। আর এটা হচ্ছে এই যে ব্যাংকটার নাম দিচ্ছেন সেই ব্যাংকের কোন ব্রাঞ্চ সেটা এখানে লিখবেন। লিখে আপনি সেভে ক্লিক করলেই এই যে দেখুন আমি নিচে চলে আসছি, এখানে জমা হইতে থাকবে। আপনি যতবার এখানে মানে উপরে বসিয়ে আপনি হচ্ছে সেভে ক্লিক করবেন, এখানে একটা একটা করে জমা হইতে থাকবে। ফর এক্সাম্পল এই যে দেখুন এই যে এটা ফিল আপ করে রাখছি, এখানে চালান নাম্বারটা আমি একটু ব্লার করে রাখছি। আপনি ডেট অফ চালান দেখতে পাচ্ছেন, রেফারেন্স নম্বর দেই নেই। চালান অ্যামাউন্ট 1,33,558 টাকা, এটা হলো টোটাল সবার মিলে। এই চালানটাতে অফিসের অনেকের মিলে এই টাকাটা দেওয়া হয়েছে, আর যার রিটার্ন তার জন্য দেওয়া হয়েছে 500 টাকা। সো এইভাবে আলাদা আলাদা করে যতটা আপনার চালান কপি থাকবে ততটাই এখানে বসাইতে হবে। তাহলেই সবগুলো যোগ হয়ে আপনার
অ্যাড হয়ে যাবে, আপনার এত টাকা আপনি অলরেডি ট্যাক্স দিয়ে ফেলছেন। অনেকেই এই কোশ্চেনটা করেন, ভাই আমার তো অ্যাকচুয়ালি একটা চালান না, অনেকগুলো চালান, আমি কীভাবে বসাবো? এই যে বললাম, একে একে একটা বসাবেন, সেভ দিবেন, আরেকটা বসাবেন, সেভ দিবেন, এভাবে যতটা চালান আপনি ইচ্ছা অ্যাড করতে পারবেন, তাহলে এখানে চলে আসবে। এরপরে আপনি জাস্ট গো টু ই রিটার্নে যাবেন, যাওয়ার পরে আবার সেই ট্যাক্স অ্যান্ড পেমেন্টের পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনি দেখতে পারবেন আপনি টোটাল কত টাকা পেমেন্ট করেছেন। এখানে টোটাল পেমেন্টের আন্ডারে চলে আসবে। দেখুন 4,000 টাকা পাওনা ছিল, অলরেডি আমরা 4,593 টাকা দিয়ে ফেলছি, চালানগুলো অ্যাডজাস্ট করে ফেলছি ওখানে। সো আমার রিফান্ডেবল এটা দেখাচ্ছে। এখন কিন্তু আমি চাইলে অনলাইনে রিটার্নটা সাবমিট করতে পারবো। প্রসিড টু অনলাইন রিটার্নে যেয়ে একটু আগে যে চালানগুলো দেখাইলাম, যেগুলো অলরেডি ফিল আপ করা আছে, ওটাও আপনি চাইলে লাস্ট পেজে দেখতে পারবেন। লাইক আমি যদি একটু যাই, একদম নিচে চলে আসছি, এই যে দেখুন এখানে কিন্তু আমরা এখন লাস্ট পেজে আছি এবং এখানে কিন্তু স্যালারি আদার্সের আন্ডারে আমি যে চালানগুলো বসাইছি সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। যদিও আমি কিছু কিছু পার্ট একটু ব্লার করে রাখবো, কারণ এটা একজনের পার্সোনাল ইনফরমেশন, এগুলো তো পাবলিকলি দেখাবো না। সো বাকি জিনিসগুলো আপনি দেখলেই বুঝতে পারতেছেন কিভাবে ফিল আপ করবেন, কোথায় ফিল আপ করবেন। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন জিনিসটা। চালান নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। তো আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনার আর কোনো কনফিউশন থাকবে না কীভাবে আপনি আপনার চালানগুলো সুন্দরভাবে ই রিটার্নের ওয়েব পোর্টালে সাবমিট করবেন। আর যদি ফুল ফর্মে ভিডিওটা দেখতে চান, এন্ড স্ক্রিনে ভিডিওটা পেয়ে যাবেন। মানে চাকরিজীবী হইলেই তো চালান থাকবে, সেক্ষেত্রে মানে অফিস থেকে মানে যদি পেমেন্ট করে থাকে সেক্ষেত্রে যদি চালানটা থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমার কিন্তু ভিডিও আছে, টোটাল ভিডিওটা কীভাবে ই রিটার্ন সাবমিশন করবেন দেখতে পারেন, এন্ড স্ক্রিনে ভিডিওটা পেয়ে যাবেন।